আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ডিসকাশন করতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি, ন্যাশনাল ক্রিকেটারদের অ্যাক্টিভিটি, কিংবা ক্রিকেট বোর্ডের ভালো যে প্রোগ্রামস গুলো রয়েছে, অ্যাকশনস গুলো রয়েছে, সেগুলোকে পপুলার করার, মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে জনপ্রিয়তম মাধ্যম হচ্ছে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ। কিন্তু অতি সম্প্রতি এই ফেসবুক পেজের অ্যাক্টিভিটি যদি আপনি লক্ষ্য করেন, আপনি আটকে উঠবেন। আপনার কাছে মনে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার হাতে ছেড়েছে ফেসবুক অ্যাডমিনশিপের দায়িত্ব, কারা এই পেজটা চালায়, কারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি গুলোকে মানুষের কাছে প্রমোট করার থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কিছু কমেন্ট বাড়লে, কিছু লাইকস বাড়লে, কিছু লাভ রিয়াকশন বাড়লে, কিছু আর্নিং বাড়বে, এই চিন্তায় থাকে। কতটা খ্যাত চিন্তা ভাবনা হলে অতি সাম্প্রতিক সময়ে যেসব পোস্ট করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে, এবং যেই পোস্টগুলো পার্শিয়ালি, আবারও বলছি, যে পোস্টগুলো পার্শিয়ালি বৈষম্যমূলক, রেসিস্ট অ্যাটিটিউডকে শো করে, সেই কাজগুলোই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজ। এবং এটা দেখার এবং এ নিয়ে বলার কেউ নেই। ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টর যারা রয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল, দুই ফাহিম, মাহবুব আনাম, ইফতেখার রহমান মিঠু, তারা তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। আর বাকি যারা অফিসিয়াল, তারা ফেসবুক পেজ চালান না, বা এই ব্যাপারে তাদের কোনো ধরনের রোল নেই। থার্ড পার্টি এটার সাথে ইনভলভ। এর আগে মনে আছে একজন ক্রিকেটারের কল্লা আর একজন ক্রিকেটারের বডি লাগায় দিয়ে একটা পোস্ট করছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল, এবং সেই ঘটনার পরে যে ধরনের রিয়াকশন হয়েছিল, তার পরবর্তী সময় মোটামুটি একটা স্মুথ জার্নি ছিল। এখন আবারও এই সার্কাজম গুলো শুরু হয়েছে। কোথায় একটু দেখি, খেয়াল করে দেখবেন ক্রিকেট বোর্ডের যে ফেসবুক পেজটা রয়েছে, এখানটায় গতকাল যে পোস্ট করা হয়েছে, কিছু পোস্ট করা হয়েছে, তার আগের দিন কিছু পোস্ট করা হয়েছে, এখানটা একটা ট্রেন্ডে চলে এসেছে তারা। সেটা হচ্ছে টাইম টু ব্যাক ইউর টাইগার, পিক ইউর ফেভারিট ব্যাটার। আপনার ফেভারিট ব্যাটারকে, তাকে আপনি পিক করবেন। এবং পিক করবেন কেমনে দেখেন, পিক করার মাধ্যম, যিনি পোস্ট দাতা, যেই থার্ড পার্সন সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার এটাকে চালাচ্ছে, সে বলে দিচ্ছে যে জাকের যদি আপনার পিকড হয় তাহলে তারে আপনি লাইক দিবেন, ওকে। আর যদি নাইম শেখ আপনার ফেভারিট ব্যাটার হয় তাহলে তার জন্য আপনি লাভ রিয়াকশন দিবেন, মানে ভালোবাসা দিবেন আপনি নাইমের জন্য, আর পছন্দের যে ইমোজিটা সেটা আপনি দিবেন জাকেরের জন্য। যেই ছেলেটার বা যেই মেয়েটা বা যেই ফ্যান জাকেরকে লাভ দিতে চায়, নিশ্চয়ই রিয়াকশনের মধ্যেও একটা পার্থক্য রয়েছে। পছন্দ করার ভালোবাসা তো আর একরকম না। তার কোনো ওয়ে নাই যে জাকেরকে সেখানে লাভ রিয়েক্ট দিয়ে ইলেক্ট করবে। এক। দ্বিতীয় প্রশ্ন যেটা, আপনি ক্রিকেট বোর্ড, আপনি নিজেই মাদার অর্গানাইজেশন, আপনি দুজন ক্রিকেটারকে কম্পেয়ার করছেন, কম্পেয়ার করার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবেন। আপনার কাছে তো প্রত্যেকটা ক্রিকেটার গুরুত্বপূর্ণ, আপনার কাছে প্রত্যেকটা ক্রিকেটারের রোল গুরুত্বপূর্ণ। অভিভাবক মানে পিতার জায়গায় যেই ক্রিকেট বোর্ড, সে তার যেই সন্তানটা একটু দুর্বল, তাকে কি পাবলিকলি দুর্বল প্রমাণিত করবে? তাকে পাবলিকলি পাবলিকের কাছে গালি খাওয়াবে? আপনি দেখতেই পাচ্ছেন যে লাস্ট সিরিজের একজন হচ্ছে ফ্লপ পারফর্মার, এবং লাস্ট সিরিজের একজন টুর্নামেন্টের সেরা, সিরিজের সেরা। এই দুজনকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবশেষ সিরিজের সেরা ক্রিকেটারের সাথে একজন ফ্লপ ক্রিকেটারের, ফ্লপ হইতেই পারে, নাইম শেখ খারাপ করেছে, তুলনা করে কে বেশি আপনার ফেভারিট, এরকম একটা উস্কানিমূলক পোস্ট দেয়, এবং সেখানটায় কারো জন্য লাভ এবং কারো জন্য লাইক দেওয়ার জন্য পাবলিককে প্রলুব্ধ করে, পাবলিকের কদর্য গালিগুলো যখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যেই অর্গানাইজেশনটা ক্রিকেটারদের পালে, সেখানকার ফেসবুক পেজে পোস্ট করার পর সেখানে কমেন্ট সেকশনে যখন কোনো একজন ক্রিকেটারকে গালি দেওয়া হয়, এটা কি ভাই খুব ভালো আচরণ? অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কাজটা করলো, ধরুন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, কখনো আপনি চিন্তাও করতে পারেন যে তাদের কোন ক্রিকেটার গ্রেট, সচিন নাকি হচ্ছে বিরাট কোহলি, এরকম একটা পোস্ট করতে পারে? ক্রিকেট অস্ট্রেলিয়া এরকম একটা পোস্ট করতে পারে যে কোন ক্রিকেটার গ্রেট, স্টিভ ওয়ার নাকি মার্ক টেলর? হইতে পারে, সম্ভব। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মাহেলা নাকি সাঙ্গা কে গ্রেট কখনো করেছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার ফেভারিটকে উস্কানিমূলক পোস্ট করে, এবং সেখানটায় ওই যে লাভ এবং লাইকের কাজটা কেন হয়েছে জানেন? ফেসবুকে এখন একটা নতুন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি যত লাভ দিবেন বা লাইক দিবেন বা কমেন্ট করবেন, এটার উপর ভিত্তি করে পার্টিকুলার পিকচারের উপরে, মানে একটা স্ট্যাটিক পোস্টের উপরে ফেসবুক মেটা ওই পার্টিকুলার প্ল্যাটফর্মকে ডলার দেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন খুব ডলার দরকার। যেই অ্যাডমিন এটাকে চালায়, যিনি এটা পোস্ট করেন, তার খুব ডলার দরকার, তার চোখ ওখানটায়। এরকম খ্যাত ফালতু রেসিস্ট আচরণ যখন একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো 15 মিলিয়ন প্লাস ফলোয়ার্স এর পেজ থেকে আসে, এটা কি কোনোভাবে সাপোর্টেবল ভাই? নাইমকে আমি আমার জায়গায় সমালোচনা করতে পারি, ক্রিকেট বোর্ড কি তার ক্রিকেটারকে সমালোচনার মানদণ্ড হিসেবে ফেসবুক পেজকে ইউজ করতে পারে? ক্রিকেট বোর্ড যদি জাকেরের সাথে নাইমের তুলনা করে এটা দেয় এবং সেখানটা বলে দেয় কাউকে লাভ দিবা আর কাউকে লাইক দিবা, এটা ভয়াবহ ভয়াবহতম রেসিজম। এটা ভয়াবহতম রেসিজম। আমিনুল ইসলাম বুলবুল এসিসি তে আইসিসি তে কাজ করেছেন। বুলবুল ভাই, এগুলো কি আপনি দেখেন? আপনার বোর্ডের ফেসবুক পেজটা চালায় কারা? হু আর দোজ গাইস? তাদের ন্যূনতম জ্ঞান রয়েছে? মাথার মধ্যে যদি গোবর থাকতো তারপর কিছু গজাতো, কারণ গোবর হচ্ছে সার, সেখান থেকে গাছ হচ্ছে মোটামুটি পুষ্টি পায়। এটাও নাই। ইন্টারেস্টিং আরেকটা পোস্ট নিয়ে একটু কথা বলি। মানে এগুলো চলছে, জাকের এবং নাইমকে দিয়ে করা হয়েছে, এবং তার আগে আবার হচ্ছে আপনার আমাদের আরো একজন ক্রিকেটারকে নিয়ে করা হয়েছে। সেখানটা আমি যেটা দেখলাম, আপনার তাওহিদ হৃদয়ের সাথে জাকের আলী অনেক, মানে জাকের আলী অনেক আছেই সব জায়গায়, সরি ইমনের সাথে জাকের আলী অনেক, চলছেই চলছেই। আপনার লাইক দরকার না? এরপরে দেখেন একজন ক্রিকেটারকে বলেছে গেস দ্য টাইগার, ঠিক আছে, গেস দ্য টাইগার, এবং এখানটায় প্রচুর গালি খাচ্ছেন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যাটফর্ম থেকে। প্রচুর গালি খাচ্ছেন তামিম ইকবাল খান। তামিম ইকবাল গালি খাবেন, তামিম ইকবাল তালি পাবেন, সেটা আলাদা বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটারের কীর্তিকে তুলে ধরবে। একজন ক্রিকেটারকে আপনি গেস দ্য টাইগার, তার মানে এমন একজনকে আপনি দিয়েছেন যেখানটায় কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হইতে পারে। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কিছু কন্ট্রোভার্সি রয়েছে, তামিমকে নিয়ে সবসময় কিছু না কিছু থাকে। আপনি তার মানে এখানে কমেন্ট বক্সটাকে অনেক বেশি ইনভলভ রাখবেন। গেস দ্য টাইগার ইট মিনস কি হবে? কারণ আপনি যখন এটা দেখবেন, গেস করতে যাবেন, আপনি নিশ্চয়ই নামটা লিখবেন তামিম, সাকিব, মুশফিক, তার মানে আপনার নাম্বার অফ কমেন্টস বাড়লো, কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডে কিছু ডলার ঢুকলো। রংপুর রাইডার্স মনে আছে যে তার গ্লোবাল সুপার লিগের টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছিল, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো বান্দা এটা খবর রাখে নাই পর্যন্ত। আমি পোস্ট করার পর খেলা শুরু হওয়ার 4 ঘন্টা আগে তারা পোস্ট করেছিল, কংগ্রাচুলেশন জানায় যে তোমাদের সাথে আমরা আছি। গভীর রাতে সেই পোস্ট করেছিল যখন মানুষ ঘুমায় পড়ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের ব্র্যান্ডিং বোঝে না, তারা কোন কাজটা করা দরকার, কিভাবে করা দরকার সেটা বোঝে না। কার হাতে ফেসবুক পেজের কন্ট্রোল, কারা এই আইডিয়াগুলো জেনারেট করে, কারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে অফিসিয়ালি পোস্ট করছে যে তোমার ফেভারিট ক্রিকেটার কে? এর থেকে ভয়াবহ কোনো কিছু হতে পারে? ফেভারিট ক্রিকেটার নিয়ে বিডি ক্রিক টাইম, ডেইলি ক্রিকেট, ক্রিক ফ্রেঞ্জি, বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো, আমার প্ল্যাটফর্মে আমিও করতে পারি। ক্রিকেট বোর্ড সেটা পারে? আমার 2জন সন্তান থাকলে আমি বলবো যে আসলে কে বেশি ভালো? সম্ভব এটা? বিসিবিতে সব সম্ভব। সবাই ভালো থাকবেন।